আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, ক্লাস্টারিং পদ্ধতিতে প্রশিক্ষণ দেন পিটিআই ইনস্ট্রাক্টর। বাংলাদেশে বর্তমানে থানা শিক্ষা অফিসের সংখ্যা কত? 508টি। উপবৃত্তি অবৈতনিক ছাত্রী হিসাবে অধ্যয়নের জন্য মেয়েদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 75% উপস্থিতি, ভালো ফলাফল, অবিবাহিত থাকা, তিনটাই। উপরের সবগুলো। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি? নেম, NAEM, নেম। প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী হইতে? তৃতীয় শ্রেণী হইতে। শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষোপকরণ কোনটি? পাঠ্যপুস্তক। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে 5ম শ্রেণী পর্যন্ত। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রয়েবল। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অনুযায়ী কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? এটা হচ্ছে 2015 সালের মধ্যে। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? ছাত্রছাত্রীদের ঝরে পড়া। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে কবে আইন প্রণীত হয়? 1990 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরীক্ষামূলকভাবে চালু হয় কবে? 1 জানুয়ারি 1992 সালে। সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কখন থেকে? সারা দেশে এটা হয় 1993 সালে। এখানে একটা নোট আছে, এই যে পরপর 3টা প্রশ্ন নিয়ে। জাতীয় সংসদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় হলো 1990 সালে। 1992 সালের 1 জানুয়ারি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরীক্ষামূলকভাবে চালু হয় এবং সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1993 সালে। জাতীয় সংসদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কখন থেকে? একটু আগেই বললাম, 1990 সাল থেকে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয় কবে? 1990 সালে। এই জাতীয় সংসদেই এটা ঘোষণা করা হয় 1990 সালে। প্রাথমিক স্কুল শিক্ষক পদের শতকরা কত ভাগ মহিলাদেরকে নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে? এটা 40% ছিল, কিন্তু বর্তমানে সকল নিয়োগের ক্ষেত্রে 93% মেধা কোঠা, 5% মুক্তিযোদ্ধা কোঠা, 1% প্রতিবন্ধী এবং 1% উপজাতি কোঠায় নিয়োগ কার্যক্রম চলবে। শিক্ষার বিনিময়ে খাদ্য বলতে কোনটি বোঝায়? এটি হচ্ছে শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদের খাদ্যশস্য প্রদান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি? মহাপরিচালক। বর্তমানে মহাপরিচালক হলেন আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন সালে স্থাপিত হয়? 1981 সালে স্থাপিত হয়। দেশে সরকারি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই এর সংখ্যা কত? বর্তমানে 67টি। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির আওতায় গম সাহায্য পেতে হলে ছাত্রছাত্রীদের প্রতি মাসে স্কুল কর্মদিবসের শতকরা কত দিন উপস্থিত থাকতে হবে? 80%। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন কোন সালে পাশ হয়? 1990 সালে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদী? 5 বছর মেয়াদী। এ দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক সর্বজনীন বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করেন? কুদরাত-ই-খুদা কমিশন, 1974 সালে। PMED পুরো লিখলে কি হয়? প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন ডিভিশন।
শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি আওতায় একজন ছাত্রছাত্রীর অভিভাবককে মাসে কতটুকু গম দেওয়া হয়? 15 কেজি। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয়? 1992 সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক ধাপ উপরস্থ কর্মকর্তার পদবি কি? উপপরিচালক। সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। বাংলাদেশের প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা কত? 6 বছর থেকে 11 বছর। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? ছাত্রছাত্রীদের ঝরে পড়া। শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ? পাঠ্যপুস্তক। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কমিশন কে? কুদরাত-ই খুদা শিক্ষা কমিশন। শিক্ষা বলতে কি বোঝায়? আচরণের অপেক্ষাকৃত ও স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন। হার্ভার্ডের ডেমনস্ট্রেশন স্কুল কী জন্য স্থাপিত হয়? শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? বর্ণপরিচয়। শিক্ষার জন্য অর্থ কর্মসূচি আওতায় একজন শিক্ষার্থী অভিভাবক মাসে কত টাকা পান? 100 টাকা পান। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি? বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ছিল, বাট আপডেট হচ্ছে 29টি। ইউসিইপি কার্যক্রম কিসের সাথে জড়িত? শিক্ষার সাথে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু হয় 1993 সালে। এই সেম প্রশ্নটাই বিভিন্নভাবে আসতে পারে আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 17 নং অনুচ্ছেদে। এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক সর্বজনীন বাধ্যতামূলক করার সুপারিশ করে এবং কত সালে? কুদরাত-ই খুদা 1974 সালে। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কবে? 5ই অক্টোবর। বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কত শতাংশ কোটা সংরক্ষণের কথা বলা আছে? 7%। যে 5% হলে মুক্তিযোদ্ধা, 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন কততম গ্রেডে উন্নত করা হয়েছে? 10ম গ্রেডে। বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কি? বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক শিক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংক্ষিপ্ত নাম কি? ডিপিই। প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ প্রশাসনিক প্রধান হচ্ছে মহাপরিচালক। জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রধান কর্মকর্তাকে? জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করে এনসিটিবি। এসডিজি অনুযায়ী শিক্ষার লক্ষ্য নাম্বার হচ্ছে 4। প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান কে? প্রধান শিক্ষক। প্রাথমিক শিক্ষা অফিসারদের মনিটরিং সিস্টেমের নাম? আইপিইএমআইএস। দেশের কোন বিদ্যালয়ে বিদ্যুতের প্রিপেইড মিটার আবিষ্কার করেন? বিশ্ববিদ্যালয়। দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রিপেইড মিটার আবিষ্কার করে? এটা হচ্ছে সিলেট বিশ্ববিদ্যালয়। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রয়েবল। বাংলাদেশের একমাত্র পুলিশ প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী জেলার সারদায়। আর্য শিক্ষা ব্যবস্থায় সমাজের অধিবাসীদের প্রধানত কয়টি স্তরে বিভক্ত করা হতো?
4টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার প্রসারে প্রথম পদক্ষেপ হিসাবে কয়টি মসজিদে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন? 9টি। নিচের কোনটি শিশুর সামাজিকরণের একটি মাধ্যম? উল্লেখিত সবগুলোই। শিশুর পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন কোথায় অবস্থিত? ময়মনসিংহ শহরে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। কতজন সদস্য সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। কোন সালে বাংলাদেশে শিশু একাডেমি প্রতিষ্ঠা হয়? 1976 সালে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখানে অনেক প্রশ্ন হচ্ছে বিগত সালে প্রাইমারিতে এসেছিল 1990, 91, 92 সাল থেকে। তো আমি গুগল থেকে ঘাটাঘাটি করে সবগুলোই আপডেট করার চেষ্টা করেছি। তারপরও যদি কোনোটা মনে হয় যে না অ্যান্সারটা সঠিক নয় বা এটা আরও আপডেট হবে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি নিজেও শিখব এবং সবাই শিখতে পারবে যদি কমেন্টে জানান। আপনি দেখার পর ভিডিওটা আরেকজন দেখলে সেও আসলে সঠিকটা জানতে পারবে। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।